তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো হঠাৎ করে অনেক বছর পর আবার ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করলাম। আমরা চলে গেছিলাম অশোকনগরে অজন্তা সার্কাস দেখতে। তোমরা মোটামুটি যারা অশোকনগর থেকে দেখছো তারা সবাই জানো যে অশোকনগরে অজন্তা সার্কাস চলছে হরিপুর মাঠে। মোটামুটি 1 মাস ধরে চলবে। তো আমরা টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ অনেক লাইন ছিল। টিকিট মূল্য ছিল 300, 200 আর 100। এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে আর মা দাঁড়ানো, এদিক ওদিক ঘুরে দেখে যাচ্ছে, কারণ ওকে নিয়ে যখনই বাইরে বেরোই ও তখন পুরো বাইরের দৃশ্যগুলো অবজার্ভ করতে থাকে, দেখতে থাকে যে কীরকম কী লাইট সব কিছু টোটালটাই দেখতে থাকে। আমরা দেখো এদিকে লাইনে দাঁড়ানো, কিন্তু এদিকে প্রচুর মানুষের সমাগম এসছে, কারণ আমরা গেছিলাম একদম লাস্ট শো দেখতে, যেটা শুরু হবে 7:30 থেকে। সেই জন্য আমরা লাইনে দাঁড়ানো ছিলাম। গেটটা ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথায়, এত বড় একটা গেট। তার পাশে কত মানুষের ভিড়, বাচ্চাদের খেলনা, খাবার দাবারের দোকান, পুরো একদম জমজমাটি একটা মেলার মতন অবস্থা সৃষ্টি। দেখে খুবই ভালো লাগছে, সবাই আনন্দ ছিল। তার চেয়ে বেশি আনন্দ ছিল আমার ছেলে। ওর গরম লেগে গেছিলো বলে সোয়েটার চেন করে দিল। হট করে দেখো মা এসে একটু উঁকি মেরে চলে গেলো। কখন ঢুকবো কী করবো কিছুই বুঝতে পারছি না, কারণ এখনও পর্যন্ত আমাদের ঢুকতে দিচ্ছে না। 7:30 বাজবে তারপর ঢুকবে। আর বাচ্চাদের 3 বছরের ঊর্ধ্বে হলে ভাড়া লাগবে পুরো ফুল। তো এদিকে আমার ছেলে আমার চুল ধরে টানাটানি করছে, কারণ ও বিরক্ত হয়েছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো আমরা টিকিট কেটে লাইনে দাঁড়ানো, টিকিট মূল্য 200 টাকার টিকিট কেটে নিয়েছিলাম। এখনই ঢুকতে দেবে আমাদের, সেই জন্য আমরা গেটে লাইন বাই লাইন করে দাঁড়ানো ছিলাম। কারণ যেই টোটালগুলো দাঁড়ানো, যেখানে 300 টাকার গেট 300 টাকার টিকিট দাঁড়াবে 200 টাকা, 200 টাকার জায়গায় 100 টাকা, 100 টাকায়। তা আমাদের আগের শোটা শেষ হয়েছে, এখান থেকে লোকজন বেরোনো শুরু করে দিচ্ছে অলরেডি। এখনই আমাদের ঢুকবো, কিন্তু ঢোকার আগে তো রাশ হচ্ছে না, কখন ঢুকবো এরকম অবস্থা। তা দেখো চুল টুল ঠিকঠাক করে নিচ্ছিলাম। আমি ঠিক করিনি, আমার ওয়াইফ ঠিক করে দিচ্ছিলো। সেই হিসাবে আমরা লাইনে দাঁড়ানো ছিলাম। এখন কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকবো। বলতে বলতে ঢুকবে করছে, কিন্তু ঢুকতে আর দিচ্ছে না আমাদের, কারণ পুরো লোক না বেরোনো পর্যন্ত ওরা ঢুকতে দেবে না। তো যথারীতি লোক বেরোনো শেষ, এবার আমরা ভেতরে ঢুকছিলাম। এবার টিকিট ওয়াইজ যেভাবে টিকিট কাটা, সেই গেট থেকে আমাদের ঢুকতে হবে। আমরা টিকিট দেখিয়ে কাকা যে গেটে দাঁড়ানো ছিল সেই টিকিটটা ছেড়ে অর্ধেক টিকিট হাতে দিয়ে দিল। এবার ভেতরে গিয়ে ঢোকার পালা, যে কখন আমরা সামনাসামনি বসতে পারবো, যাতে আমাদের ছেলে আর আমরা সব কিছুটা ঠিকঠাক মতন দেখতে পারি। সেই হিসাব করে দেখো ভেতরটা কত সুন্দরভাবে সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছিল। লাইট আলোয় পুরো একদম ভরপেটটা আলো ছিল। সেই হিসাবে একদম সামনাসামনি ছিল। তোমার 300 টাকার টিকিট, যে সাদা চেয়ারগুলোতে সেগুলো হচ্ছে 300 টাকার টিকিট। আর পিছনে যেগুলো ছিল লাল চেয়ার সেগুলো ছিল 200 টাকার টিকিট। আর একদম ব্যালকনিতে ছিল 100 টাকার টিকিট। সেই হিসাব করে আমরা, যেহেতু 200 টাকার টিকিট কাটা ছিল, সেই জন্য আমরা লাল চেয়ারে বসে পড়লাম। বসে বসে ওয়েট করছি যে কখন খেলা শুরু হবে। তাদেরকে বাচ্চা কাচ্চাগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওরা অস্থির হয়ে যাচ্ছে বেশি আমাদের থেকে, যে কখন খেলা শুরু হবে, কখন দেখবো। এই হচ্ছে সামনে সাদা চেয়ার, যেটা 300 টাকা। বাচ্চা কাচ্চাগুলো এমনভাবে অস্থির করছে যে ওরা কখন দেখবে খেলা, সেই জন্য ওয়েট করে বসে আছে। একবার চেয়ারে উঠছে, একবার চেয়ারে বসছে, একবার আনন্দ করছে, একবার এ ডাকছে ও ডাকছে। এইভাবেই ওরা ওদের মতন করে আনন্দটা সবার মধ্যে ভাগ করে নিচ্ছে।